ইলা যদি কোনো মানুষে কোনো ছেলের বিয়ার বাঙ্গানি দেয়, কোনো মেয়ের বিয়ার বাঙ্গানি দেওয়ার বাদে যদি সময় মতো এদের বিবাহ না হয়, বিশ্বনবী বলেন এরা সময় মতো বিয়া না হওয়ার বাদে যদি লাইন আউট হইয়া দিনা করিলায়, জমিন দিনার মধ্যে যদি কোনো ছেলে আর মেয়ের দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এরা দিনা করিয়া যতখান গুনার মালিক জমিন হইব রে ভাই, তুমি শুধু বাঙ্গানি দেওয়ার কারণে এর থাকি ডবল গুনার মালিক কিয়ামতের মাঠে তুমি হইবাই। আল্লাহ ওদেরকে কিয়ামতের মাঠে যখন প্রশ্ন করবা, এরা লগে লগে কইবা আল্লাহ আমি তো এমনি এমনি জমিনের মধ্যে দিনা গুরু হই নাই, আমার গাঁর অমুক চাচা অমুক করবাই অমুক করবই নে, আমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে আমার সময় মতো বিয়া হইছে না, এর লাগি আমার এই অবস্থা। আউযুবিল্লাহ। আল্লাহ এই শাস্তির কারণে আপনি আমার জাহান্নাম দেও আর না দেও, মগর আমার এদেরকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম দিছ না অত সময় আমি জাহান্নামে যাইতাম না। আউযুবিল্লাহ। এর লাগিয়া বিয়ার বাঙ্গানি দেওয়া শরীয়ত হারাম। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনারে আমি কইয়া দিয়ার আপনার আজওয়াজে মুতাহারাত থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত নারী হল জমিন আইবা এরার লাগি পর্দা করা আমি ফরজে আইন করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও নবী আপনার আজওয়াজে মুতাহারাত থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত নারী হল জমিনের মধ্যে আইবারে ভাই, এরা দুনিয়ার জমিনের মধ্যে উলঙ্গপনা বেহায়াপনা জাহিলিয়তর যুগল লাখান বেলেল্লাপনা উলঙ্গপনা বেহায়াপনা অবস্থায় এরারে হাটে মাঠে গাটে বাজারে ছাড়িয়া দিও না। সুবহানাল্লাহ। কারণ নবী তুমি যে জমানার মধ্যে আগমন হসলায়, এই জমানার নারী জাতি বড় বেহায়া আসলা, এই জমানার নারী জাতি বড় উলঙ্গ আসলা, এই সমাজ বড় বেহায়া নির্লজ্জ আসলো, আর ও জমানার তোমার আগমন ঘটাইয়া আমি আল্লাহ নারী জাতির মর্যাদা দিলাম, সম্মান দিলাম। যে জমানাত বাপ হকলে নিজের মেয়ে সন্তান রে জীবিত অবস্থায় নিয়ে গর্ত করিয়া জিন্দা অবস্থায় দাফন করিয়া হত্যা করত। আউযুবিল্লাহ। ও জমানাত আপনি নবীরে আমি আগমন ঘটাইয়া সে জমানার জাতির মধ্যে নারী জাতির কোনো সম্মান আসলো না। ও নারী জাতির সম্মান দেওয়ার লাগিয়া, নারী জাতির ইজ্জত দেওয়ার লাগিয়া, নারী জাতির সম্মানে ভূষিত করার লাগিয়া আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দিলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়তর যুগের মহিলা আল্লাহ খান তোমার বউরে, তোমার বোনরে, তোমার মারে, তোমার সমাজের নারী জাতিরে বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বায় ছাড়িয়ে দিও না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন প্রতিজন মুমিন পুরুষকে সম্বোধন করি আল্লাহ তাআলা ঘোষণা করেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করি আর তোমরা যখন রাস্তা বাই হাঁটিবাই, হাটে মাঠে যখন তোমরা যাইবাই, তোমরা তোমাদের চোখে জমিন নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, তোমরা যদি আমার 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি জমিন খানো দিলাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সাহাবায়ে কেরাম হলে আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন 2টা জিনিসের গ্যারান্টি আপনার উম্মতে আপনার জমিন দিতা? বিশ্ব নবী বলেন 1 নম্বর দইয় টুটোর মাঝখান জিব্বা, আর 2 নম্বরে দইয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যে উম্মতে তুলিয়া দিবায়, আমি নবী কইয়া দিয়ার তোমাদের দৈন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। পুরুষ জাতির দায়িত্ব হলো চৌকে নিম্নগামী রাখা। রাস্তা হাঁটুক বা বাজারে হাঁটুক বা চৌকে এমনভাবে রাখা হয়
যাহাতে পৃথিবীর কোনো বেগানা নারী আপনার সামনে না আসে রে ভাই। কারণ চৌকর হেফাজত যত মানুষে করতে পারো ভাই, এরা অটোমেটিকলি লজ্জাস্থান জমিনের মধ্যে হেফাজত হইব। আর লজ্জাস্থান যত মানুষের হেফাজত হইব, এরা জমিনও কোনো দিন দিনা করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত রাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের মাঠখানে ভাই আল্লাহ লক্ষ লক্ষ সন্তানগুলারে জন্ম দেওয়াইবা। সাহাবায়ে কেরাম বলে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত হলোর কিয়ামতের ময়দানে হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া এক একটা হাত থাকি জমির কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ সন্তান জন্ম দেওয়াইবা। এই উম্মতের ব্যাপারে একটু পরিচয় দেওয়া যায়। বিশ্বনবী বলেন, আমার যত উম্মতে জমিন বিভিন্ন ফোন মাতিয়া অবৈধ নারী জাতির লোকে ফোন কথা হইয়া মোবাইলের মধ্যে অবৈধ ভিডিওগুলা দেখিয়া অশ্লীল ছবিগুলা দেখিয়া যত মানুষের জমিন মাস্টার ভিশন তুমি করবাই, যত মানুষের জমিন হস্তময় তুমি করবাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার হাতগুলারে গর্ভবতী বানাইয়া ওটা মানব জাতির সামনে উপস্থাপন করবো। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে প্রতিজন মুমিনাত নারী জাতির সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও দুনিয়ার মুমিনাত নারী হল, তোমরাও যখন রাস্তা বায় বারোই ভাই ঘর থেকে হাটে মাঠে বাজারও তোমরা যাই ভাই, তোমরাও তোমাদের চোখে জমিন নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিন করো। ও দুইটা জিনিসের হেফাজত যত মানুষের জমিন করতে পারবে রে ভাই, এই মানুষের জমিন কোনোদিন গুনাহ করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমারে আল্লাহ এমন এক জমানাত দিলা যে জমানার মধ্যে নারী জাতির কোনো দাম আসলো না, নারী জাতির কোনো সম্মান আসলো না রে ভাই। ও জমানাত আল্লাহ আমার নবী বানাইয়া গোটা নারী জাতির স্বাধীনতা দিয়া দিল। যে জমানাত নারী জাতি উলঙ্গ বনা আসলা, যে জমানাত নারী জাতির মানুষ উলঙ্গ অবস্থায় দাফন করতো, নিজের মেয়ে সন্তানটে বাবা নিয়ে জীবিতভাবে হত্যা করতো। ও জমানাত আমার আল্লাহ আমার দ্বীনে ইসলাম দিয়া গোটা নারী জাতির আল্লাহ স্বাধীনতা দিয়া দিল। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরাম হলছেন গিয়া ফের, ও দাহিয়াতুল কলবি, বিশ্বনবী কইছেন তুমি ইসলাম ধর্ম খান্তা গ্রহণ করতাই। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, সাহাবায়ে কেরাম হল, আমি যে দ্বীনে ইসলাম খান্তা জমিনের মধ্যে গ্রহণ করতাম, আমি এমন গুনাহ জমিন করলাম, এমন অপরাধ খান্তা জমিন করলাম, আল্লাহ আমার গুনারে কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমান, দাহিয়াতুল কলবি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার একটা বার্তা দিন ইসলাম খান্তা গ্রহণ করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন অপরাধ করলাম, আমার জীবনে এমন গুনাহ খান্তা জমিন করলাম, আল্লাহ আমার জীবনে কোনোদিন মাফ করিয়া দিত নাই। বিশ্ব নবী ফরমাইন, দাহিয়াতুল কলবি, এতবার তোমার রিকোয়েস্ট করলাম, এতবার তোমার দিনের দাওয়াত খান্তা দিলাম, একটা বার্তা হোসেন কি এমন অপরাধ খান্তা জমিন করলায়, কি এমন গুনাহ খান্তা জমিন করলায়, একটা বার্তা আমার সামনা খানো তুলিয়া ধরো। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়া করার বাদে 2 মাস বাদে 3 বা 4 মাস বাদে আমি আমার বউরে গড় তৈয়া সিরিয়ার জমিনে আমি সফর গেলাম, ব্যবসা বাণিজ্য লাগিয়া চলে গেলাম। কয়েক বছর বাদে 2 বছর বাদে আমার বাড়ির থেকে চিঠি গেল, ও আমার স্বামী দাহিয়াতুল কলবি, আল্লাহ আপনার জমিন বাবা বানাইছেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, মগর এই চিঠির মধ্যে কোনো লেখা ছিল না ছেলে না মেয়ের বাবা আমি হইলাম। আমি 8 বছর বাদে যখন বাড়ির মধ্যে আইলাম, আইয়া আমার স্ত্রীরে জিজ্ঞাসা করলাম, জমিন আল্লাহ যে আমার বাবা বানাইলা, এই সন্তান জমিন ছেলে আল্লাহ দিছেন না মেয়ে দিছেন? আমার স্ত্রীর লগে লগে হলেন, দাহিয়াতুল কলবি, আল্লাহ তোমার এমন একজন মেয়ে জমিন দিছেন, এত সুন্দর একজন মেয়ে দিছেন, এত সুন্দর বিউটিফুল একজন মাইয়া আল্লাহ তোমারে দিছে। হৌ যে দেখরা খেলাধুলা করে, ও মেয়েটা হইল তোমার মেয়ে। সুবহানাল্লাহ।
দাহিয়াতুল কলবিয়া ফরমান জয় আমার স্ত্রী তুমি যে আমার ছেলে কইলা ছেলে না কইয়া আমার মেয়ে যদি আল্লাহ জমিন দিলা এই মেয়ের জমিনের মধ্যে কেন হত্যা করলাই না? দাহিয়াতুল কলবির কথা শুনিয়া নিজের স্ত্রী ফরমান ও আমার স্বামী এত সুন্দর একজন মেয়ে আল্লাহ আমার জমিন দিছে, এই মেয়েরে আমি কেমনে জমিন খান হত্যা করতাম? জমিলা সুন্দরী রে ভাই, এত সুন্দর দেখতে এত মায়া লাগে রে ভাই। নাম এমন যেমন সুন্দর, জামিলুন শব্দের অর্থ যেমন খুবসুরত, দাহিয়াতুল কলবির মেয়েও জমিনের মধ্যে এত সুন্দর। এই জমানার মধ্যে যদি জামিলা সুন্দরী রে কোনো মানুষে ভাইতে হয়, ওটা দুনিয়ার মধ্যে বিশ্ব সুন্দরী হইয়া জমিন লকব দিল নে। সুবহানাল্লাহ। জামিলা সুন্দরী দাহিয়াতুল কলবিয়া দেখার লগে লগে জামিলার মায়া কইলা, ও জামিলা তোমার বাবা 8 বছর বাদে তোমার বাড়িতে আইসয়, ধরিয়া তোমার বাবার কুলোর মধ্যে যাও। জামিলা সুন্দরী 8 বছর বাদে নিজের বাবার দেখা হইয়া রে ভাই, এত আনন্দ হইয়া এত ফুর্তি হইয়া ওখান থেকে দৌড়ি দৌড়ি আইয়া যখন দাহিয়াতুল কলবির বুকের মধ্যে উঠয়, নিষ্ঠুর দাহিয়াতুল কলবি এখনো ইমানদার হন নাই, নিজের মেয়েরে কুলোর মধ্যে না লইয়া কপালের মধ্যে চুমা না খাইয়া নিজের মেয়েরে লাত্তি মারিয়া হরাইয়া দিলা। নাউযুবিল্লাহ। জামিলায় লগে লগে ফরমান, মা যে বাবার কথা পড়তে দিন ঘুমাইবার সময় আপনি কইতায়, যে বাবার কথা কইয়া আমার ডেইলি আপনি খানি খাওয়াইতায়, ও বাবা নাকি আমার বাবা? যে বাবা আমার কুলোর মধ্যে জায়গা না দিয়া আমার লাত্তি মারি হরাইয়া দিলা। নাউযুবিল্লাহ। জামিলা সুন্দরীর মায় দাহিয়াতুল কলবিরে বলেন, ও আমার স্বামী মেয়ে সন্তানটারে কুলোর মধ্যে জায়গা দিলাও, মেয়েরে কুলোর মধ্যে লইয়া মায়া করো, মহব্বত করো। দাহিয়াতুল কলবিরে ফরমাই, আমাদের জীবনে আমার বাপ দাদার খানদানো মেয়ে সন্তানরে মায়া করা নাই, এরারে জমিন জীবিত অবস্থায় দাফন করা। নাউযুবিল্লাহ। তো নিষ্ঠুর এক জমানা আসে, এত নির্লজ্জ এক জমানা আসে যে নিজের মেয়ে হকলের বাপ হকলে নিয়ে হত্যা। আর ও নারী জাতির স্বাধীনতা, নারী জাতির মর্যাদা এই জমিন দিলে একমাত্র ইসলাম ধর্মে দিছে। হোক সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি উরল হইনা রে ভাই, মে বারবার খান্নাখাটি করিয়া যখন দাঁড়ানো হয়, রাত্রিবেলা তারও গিয়া ঘুমাইবার চেষ্টা করে, মগর দাহিয়াতুল কলবি তো জায়গা দেন না। হঠাৎ একদিন বুদ্ধি করলা, জামিলারে কিভাবে জমিন থেকে বিদায় দেওয়া যায়। ও নিজ স্ত্রীরে গিয়া কইল, ও জামিলার মা, তোমার জামিলারে লইয়া তোমার বাপর বাড়িতে যাইতাম, মানে জামিলার নানা বাড়িতে লইয়া যাইতাম, যদি তুমি পারো সুন্দর করে গোসল দেওয়ায়া সুন্দর করে খাবার লাগাইয়া আমি দাহিয়াতুল কলবির হাতখানো তুলিয়া দিলাও, জামিলারে লইয়া তাই নানা বাড়িতে যাইতাম। সুবহানাল্লাহ। বাপে ফুরিরে নানা বাড়িতে লইয়া যাইতে মা খুশ হইবা না বেজার হইবা? হ্যাঁ, লগে লগে খুশ হইয়া জামিলার মায় জামিলা সুন্দরীরে গোসল দেওয়াইতরা, কাপড় লাগাইয়া দিতরা। কিন্তু জামিলায় জানে না নিজের মায়ের হাতর জীবনের শেষ কুশল দিয়া যার দেওয়ায়। জামিলার মায়ও জানেন না নিজের মেয়ের জীবনের শেষ কুশল দিয়া দিতরা, সুন্দর করে কুশল দেওয়াইয়া কাপড় পরিধান করাইতরা, চুল আশ্রিয়া দিতরা। জামিলায় জানে না নিজের মায়ের হাতর জীবনের শেষ তেল মাখিয়া যায়। আর জামিলার মায়ও জানেন না আমার ফুরিরে জীবনের শেষ কুশল দিয়া তেল মাখাইয়া নয়া কাপড় আমি লাগাইয়া দিয়া দেওয়াই। এরপরে জামিলার মায় গরুর মধ্যে নিয়া তার বাতগুলা মাখিয়া সুন্দর করে জামিলার মুখে দিয়া সাইনার বাতগুলা মুখে তুলিয়া দেন। কিন্তু কে জানে জামিলার জীবনের শেষ খানি নিজের মার হাতর খানি খাইয়া যার। নাউযুবিল্লাহ। আর এই ভাই মায়ও জানেন না নিজের মেয়ের জীবনের শেষ খানি মুখে তুলিয়া দিত না। জামিলা জানে না নিজের মার শেষ খানি খাইয়া যায়। আর বাপে মেয়েরে লইয়া যখন রাস্তা দিকে রওনা দিলা, পাহাড়ি অঞ্চলের ভিতরে চলে গেলেন। ওখানে গিয়া বাপে এখন কুদাল লইয়া রে ভাই গর্ত করা শুরু করলা। করতে 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 জামিলা গিয়া ফরমেন, বাবা আপনি এত কষ্ট কোন কারণে খতরা? আপনি নু কইলে আমার নানা বাড়ি তুইয়া যাইতাই। কিন্তু জামিলায় জানে না জামিলারে হত্যা করবার লাগিয়া রওয়াই জামিলার বাপে গর্ত করে। নাউযুবিল্লাহ। বাপর দাড়ির মধ্যে মাটি লাগে রে ভাই, দাহিয়াতুল কলবির দাড়ির মধ্যে মাটি লাগে। দাহিয়াতুল কলবির মেয়ে জামিলা সুন্দরীয়ে দৌড়ি দৌড়ি গিয়া জামিলা সুন্দরীয়ে গিয়া জামিলা সুন্দরীর বাপর দাহিয়াতুল কলবির দাড়ির তাকিয়া মাটিগুলা হরাইয়া দিয়া আঞ্জা করিয়া ধরিয়া ফেন, বাবা
এত কষ্ট কোন কারণে জমিন তুমি খোঁড়ায় তোমার দাড়ির মধ্যে মাটি লাগে তোমার কাপড়ের মধ্যে মাটি লাগে জামিলা সুন্দরীর কথা কে শুনে খে শুনে জামিলা গিয়া কুদাল দিয়া গাত করেন দেওয়াই সে জানে জীবনের শেষ গর্ত করার জামিলার বাপে গিয়া যখন গর্ত জমিন করেন গর্ত করতে করতে গর্ত করা শেষ হয়ে গেল ও জামিলার বাপে দাহিয়াতুল কলবে ডাক দেব আমার জামিলা দেখো গাতর মধ্যে কি জিনিস হওয়া যায় জামিলা যখন খোল্লাটা নিচে দিয়া মাথাটা নিচে দিয়া যখন নিচে দিতে গায় দাহিয়াতুল কলবিয়া পিছনের দিক দিয়া ধাক্কা মারিয়া জামিলা সুন্দরীরে গর্তর মধ্যে ফালাইয়া দেন ও জামিলায় ফরমাইন বাবা তোমারে দেখবার লাগি 8 বছর পর্যন্ত কত ইন্তজার করলাম অপেক্ষা করলাম তোমার বাবা বাবা ডাকিয়া মন শান্তা শান্তি করবার লাগিয়া মগর তুমি যদি জানতাম এত নিষ্ঠুর বাবা তোমারে আমি কোনোদিন পরিচয় দিলাম না হলে তোমার ফাওখানো দরিয়া মাফ সাইয়ার তুমি বাবা আমারে হত্যা করিও না তুমি বাবা আমারে ধ্বংস শান্তা করিও না আমারে তুমি গর্তর তাকি তুল জীবনে আর কোনোদিন মক্কাতুল মুকাররমা যাইতাম না তোমার পরিচয় দিতাম না জঙ্গলে জঙ্গলে গাছর পাতা খাইয়া জঙ্গলে জঙ্গলে গাছর ফল খাইয়া জঙ্গলে জঙ্গলে গাছর রস খাইয়া আমি আমার জীবন ওখান বাঁচাইমু সুবহানাল্লাহ আরে ভাই দাহিয়াতুল কলবির অন্তরে তো নিষ্ঠুর এত নিষ্ঠুর দে ভাই মেয়ের কথা খেয়ে খার শুনে হাউ মাউটা খাইয়া জামিলা খান দুন বাবা আমি তোমার ফাওখানো দরিয়া খুইয়ার আর জীবনে তোমারে বাবা বলিয়া পরিচয় দিতাম না মগর আমার জীবন খানটা একটা বার ব্যাখ্যা দিলাম দাহিয়াতুল কলবির খেয়ে খারখানে শুনে রে ভাই চতুর্দিক থাকি মাটি দেওয়া আরম্ভ করেন যখন সমর পর্যন্ত মাটি আইল দাহিয়াতুল কলবি এখন ও আমার বাবা আমি আমার আল্লাহর কসম খাইয়া তোমারে খুইয়ার আর জীবনে কোনোদিন তোমার এত পরিচয় তুলিয়া দিতাম না আমারে দয়া করিয়া তুমি আমারে ছাড়িয়া দিলাম জীবনে আর কোনোদিন তোমার সামনে খানো পরিচয় দিতাম না কে কার শুনে রে ভাই এত নিষ্ঠুর বাবা দাহিয়াতুল কলবি এত বড় একটা পাত্র দিয়া যখন জামিলা সুন্দরীর মাথার মধ্যে আঘাত হয় ওটা মাথাটা রক্ত লাল হইয়া যায় গিয়া আর জামিলায় বাবা হইয়া যাই মাথা চিৎকার দে তফসিরের কিতাবের মধ্যে লেখা যেই দিন জামিলা সুন্দরীর বাবা দাহিয়াতুল কলবি ইসলাম ধর্ম গ্রহণ করেন ও দিনও খান লাগাইয়া শুনয় এখন অবধি জামিলায় বাপ হইয়া ডাক দেন সুবহানাল্লাহ বিশ্বনবী ফরমান দে দাহিয়াতুল কলবি এত নিষ্ঠুর তুমি কেমনে হইলা এত সুন্দর একটা মেয়ের নিজের হাতে হত্যা করলাই একটা বার্তা কি তোমার দিলের মধ্যে মায়া লাগলো না তোমার মনের মধ্যে কি একটা বার বাড়ি মারলো না দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার বাপ দাদার রসুমাত পালন করতে গিয়া বাপ দাদার হুকুম পালন করতে গিয়া আমার অন্তরখানে তো পাষণ দ্বারে তো কষ্ট করে বানাইলাম এত পাথর বানাইয়া দিলাম আমার মেয়েরে আমি নিজাতে হত্যা করলাম নবী যখন আমার মেয়েরে পাথর দিয়া মাটি দিয়া গর্তর মধ্যে আমি দাফন করে আইলাম যত সময় পর্যন্ত রাস্তা বাই আমি হাঁটিলাম যখন আমার মেয়ের দিকে আমি তাকাই এখন পর্যন্ত আমি শুনতে পাই আমার মেয়ে আমার আব্বু হইয়া চিৎকার দের সুবহানাল্লাহ আমার নবী ফরমান দে দাহিয়াতুল কলবি এত বড় অন্যায় জমিন তুমি করছ এখনো যদি তওবা করিয়া যদি ইসলাম ধর্ম খান্তা জমিন গ্রহণ কর আল্লাহ তোমার জীবনের গুনাহখানা তুমি মাফ করিয়া দিবা মগর আজ থাকি তুমি ওয়াদা করো জীবনে কোনো নারী জাতির ক্ষতি তুমি জমিন করতাই না দাহিয়াতুল কলবি এখন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমার মেয়ে আল্লাহর আদালত সওয়াল করিলায় আমি জামিলা সুন্দরীর কথার ব্যাপারে আল্লাহর আদালত তাকে কেমনে ছুটিয়া যাইতাম সুবহানাল্লাহ লাগে এই জমানা নারী জাতির দাম আসলো না ইজ্জত আসলো না এই আল্লাহ নারী জাতির এত সম্মান মর্যাদা দিচ্ছে লাগে নারী জাতির দিনদার বানাই মুত্তাকি বানাই পরহেজগার বানাই এক নারী জাতি চেঞ্জ গোটা এক সমাজ এক জেনারেশন চেঞ্জ হইতে পারে এক নারী জাতি শিক্ষিত হইলে গোটা এক সমাজ শিক্ষিত হয় এক নারী পর্দাওয়ালা হইলে গোটা এক সমাজ পর্দাওয়ালা হইব সুবহানাল্লাহ এই যে আমরা কিছু ভাইতে মনে করেন নারী হিজাব লাগাইলে বুরকা লাগাইলে মোটা কাপড় লাগাইলে নারী জাতি মনে হয় মানুষে প্যাকেটিং করিয়া রাখছে না রে ভাই বরং নারী জাতির সতীত্ব নারী জাতির ইজ্জত নারী জাতির সমস্ত গুলার হেফাজত করবার লাগিয়া আল্লাহ পর্দা নামক বস্তু দিছে সুবহানাল্লাহ লাগে এই নারী জাতির আপনার পর্দার ভিতরে রাখুন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দুনিয়ার ঈমানদার হল আমারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলার অতখান পর্যন্ত জমিন ডরাও, হাক্কা তুকাতিহি, কতটুকু জমিন তোমরা ডরাও, যতখান ডরাইবার জমিন হক আছে। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তত সময় পর্যন্ত তোমরা মরিও না, মালাকুল মউতের দ্বারস্থ হইও না, তত সময় পর্যন্ত মালাকুল মউতের জাফটর দ্বার হইও না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইছ না। খুব সুবহানাল্লাহ। আর যদি মুসলমান হইয়া না আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ কবরে যায়, আল্লাহ তার কবরটা জাহান্নাম বানাইয়া দিবা। আউযুবিল্লাহ। আর যদি কোনো মানুষ সরিষার দানা পরিমাণ যদি নেকি লইয়া কবরের মধ্যে চলে যায়, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, যারা নিজের পয়সা দিয়া, নিজের টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর মসজিদে বানায়, আল্লাহ তার লাগি জান্নাতে এখান ঘর বানাইবা। সুবহানাল্লাহ।